আমরা ইনসাফের যে যাত্রা শুরু করেছিলাম পোর্টসমাউথ থেকে এডিনবরা পর্যন্ত, সেখানে আমাদেরকে যে সব ভাইয়েরা এই ইনসাফ প্রতিষ্ঠার অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আমার ইনকলাব মঞ্চের অনেক ভাইয়েরা আছে, যেমন আব্দুল বাসেদ ভাই, আপনার মুজাহিদ ভাই সহ ইনকলাব মঞ্চের অনেক ভাই আছেন। এবং যারা বিভিন্ন শহরে আমাদেরকে দিয়েছেন, ম্যানচেস্টারে মহসিন ভাই, শাকিল ভাই, সেই বিভিন্ন শহরে জামাল ভাই বার্মিংহামে, এইসব ভাইদের অবদান আমরা কখনো ভুলব না। যে ইনসাফের যে যাত্রা শুরু করেছে তারা যেন আমাদের সাথে সবসময় থাকে, এই যাত্রাকে যেন আমরা ইংল্যান্ডের প্রতিটা কোনায় কোনায় পৌঁছে দিতে পারি। যেটা আমাদের প্রয়োজন হলো, আমরা 1971 সাল থেকে আজ পর্যন্ত আমাদের জাতি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছিল। 71 সালে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা ছিল, কিন্তু আমরা পারি নাই। 1991 সালে আমাদের ইনসাফ করার প্রতিষ্ঠা ছিল, তাও পারি নাই। 1924-এর আন্দোলনে আমরা ইনসাফ প্রতিষ্ঠা, তাও আমরা পারি নাই। হাদি জীবন দিয়ে আজকে আমরা শিখাই দিয়েছি এই আন্দোলনটাকে আনটিল ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা ধরে রাখতে হবে, এবং প্রতিষ্ঠা হলেই আমরা বন্ধ করব, এই ইনসাফের প্রতিষ্ঠা করব। থ্যাংক ইউ সবাইকে। বিসমিল্লাহ। আচ্ছা, আজকে এখানে যে আমরা ইনসাফের কারণে সবাই একত্র হয়েছি, সো ইনসাফটা আসলে শুরু হয় আমাদের নিজের থেকে, পরিবার থেকে, সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে। এবং তার দেখা যায় যে পুরো যে ইনসাফ, যেটা আমাদের পুরা পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইনসাফটা কিন্তু করাপ্টেড হয়ে গেছে। এখন এই জন্য এই রাষ্ট্রকে এই ইনসাফের বিনিময়ে যে রাষ্ট্রর যে মডেল যেটা নিয়ে আসছিলেন হাদি ভাই, সেই মডেলটাকে আমরা ধারণ করে আজকে আমরা সবাই এখানে এসেছি। এবং আমি যেটা বলবো যে যারা আমাদেরকে শুনবেন অথবা ইনকিলাব মঞ্চ থেকে যে ধরনের প্রোগ্রাম কল করা হবে পরবর্তীতে, আপনারা সবাই যাতে এই ইনসাফের কথাটা মনে রেখে আপনারা চিন্তা করবেন আপনারা জয়েন করবেন কিনা। সেটা হবে যে আপনি জাস্টিস করতেছেন কিনা। আপনি যদি মনে করেন ইনসাফের সাথে তখন জাস্টিস করতে পারেন না, তাইলে হাদি ভাই রক্তের সাথে কেমনে জাস্টিস করবেন? তাইলে এইভাবে আমরা দেখতে হবে যে আমরা কতটুকু আমাদেরকে এই জিনিসটা আমাকে নাড়া দিছে। আর আপনি যদি মনে করেন না আমার এই ইনসাফটা লাগবে না, হাদির ইনসাফ, তাইলে দেখবেন আপনি নিজেও একসময় ইনসাফের জন্য কান্না করতে হবে। সো ইনসাফের পথে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনার করবে। আর জীবন কিন্তু খুব স্বল্প সময়ের। আর মেসেজটা ছিল নিজের শত্রুর সাথে ইনসাফ। আপনি যে প্রশ্ন করছিলেন আওয়ামী লীগের ভাইদের মধ্যে সবাই তো খারাপ না, আর সবাই ভালো না। যে ভালো তার ভালো, যে খারাপ তার খারাপ, সেটাই হচ্ছে ইনসাফ। আশা করা যায় ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সো মার্চ ফর ইনসাফ এই স্লোগানকে সামনে রেখে আমরা ইউকেতে সর্বদক্ষিণ শহর পোর্টসমাউথ থেকে শুরু করে ইউকের সর্বোত্তর শহর স্কটল্যান্ডের এডিনবরা পর্যন্ত প্রায় 16টা সভা করেছে। সভাগুলি খুবই স্বতঃস্ফূর্ত ছিল, আলহামদুলিল্লাহ। যেখানেই গেছে মানুষজন আমাদেরকে ওয়েলকাম করেছে, এবং তাদের মনের যে ক্ষোভ, আকুতি, আবেগ, এটা ধারণ করার ক্ষমতা আমাদের ছিল না। তারপরেও আমরা সবাই ভাই ভাই, আমরা চেষ্টা করেছি একজন আরেকজনকে সান্ত্বনা দিতে, এবং সামনের দিনগুলিতে যেন ফেসিস্ট এবং কালচারাল ফেসিজমের বিরুদ্ধে যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই প্রেরণা নিয়ে আমরা মার্চ শেষ করেছি 6 দিনের। আলহামদুলিল্লাহ, যেরকম বলেছি স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের মাঝে অনেকেরই অনেক রকম ডিমান্ড ছিল। ইভেন অনেকে বলতে চেয়েছেন যে কখন আমরা রেমিটেন্স শাটডাউনের মতো কঠোর কর্মসূচির দিকে যাব, যেটা আমরা স্বীকার করেছি যে যদি হাদি ভাই হত্যার বিচার ত্বরান্বিত না হয়, যদি আমরা সঠিক এবং ন্যায় বিচার না পাই, তাহলে আমরা ইনকিলাব মঞ্চের কর্মীরা যে কোনো রকম কর্মসূচি দিতে বাধ্য হব। সেটা গভর্নমেন্টকে হিসাব করে নিতে হবে এবং জানতে হবে যে আমরা এই আন্দোলন থেকে 1 ইঞ্চিও নড়ছি না যতদিন না পর্যন্ত বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র বিনির্মাণ না হচ্ছে এবং হাদি ভাইয়ের হত্যা সুষ্ঠু বিচার না হচ্ছে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব মঞ্চ ইউকে যে উদ্যোগ নিয়েছে এটি সত্যি প্রশংসাযোগ্য। আমি দীর্ঘ 6 দিন তাদের সাথেই ছিলাম। হাদি যেভাবে করতেন, ঠিক ফজরের নামাজ পড়ে যেভাবে লিফলেট বিতরণ করতেন, এবং তাকে কিছু আপনারা দেখেছেন বিভিন্ন সময় কিছু ভাই অ্যাডভাইস করেছে যে এই প্রক্রিয়া যেন চালু থাকে, ফজর থেকে যেন শুরু হয়। আগামীতে হয়তো এই ধারা অব্যাহত থাকবে, এবং ব্রিটেন জুড়ে সারা বিশ্বে হাদির যে মেসেজ পৌঁছে দেওয়ার যে উদ্যোগ ইনকিলাব মঞ্চ ইউকে নিয়েছে, এটি আশা করি যে তারা সাকসেসফুলি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।